প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদেরকে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সুজয় বড়ুয়া। এখন আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অংশ থেকে একটি সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব, যে আলোচনাটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা সম্পর্কে। এখন তোমরা সবাই বই খুলো এবং বই থেকে ইউনিট 10 লেসন 1 to 2 and 3 to 5 দেখো। এই তোমরা কিশোরগঞ্জ সম্পর্কে বইতে তোমরা সুন্দরভাবে দেখতে পাবে এবং আমি পড়ছি, তারপর আমার সাথে তোমরা বই থেকে মিলিয়ে নাও। আর যেই শব্দটি তোমার জন্য গুরুত্বপূর্ণ মনে হবে এবং যেই শব্দটি তোমার অজানা থাকবে, অবশ্যই সেই শব্দটি তুমি লিখে নিবে এবং তার বাংলা অনুবাদ সহ। তাহলে আমরা এখন পেজটা পড়ি, সবাই দেখো এবং শোনো। My home district is Kishoreganj. It is about 145 kilometers from Dhaka. It is our district headquarters. The district has 8 municipalities, 13 upazilas, 108 unions and 1745 villages. The name Kishoreganj comes from the name of an old landlord known as Brajokishore Pramanik or Nandakishore Pramanik. The area of Kishoreganj municipality is about 10 square kilometers. The river Narasunda flows through the town. Kishoreganj is a small town, but there are many important places in and around it. The largest is fairground called Sholakia Eid Ground, and the well-known government Gurudayal College are in the town. People from many districts come to this place to celebrate Eid. The Pakla Mosque is also in my home district. প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই প্যাসেজটি বুঝে বুঝে পড়ব, অর্থাৎ বাংলা অনুবাদ সহ আমরা পড়ব। পাশাপাশি আমরা কিছু শব্দ সিলেবল এবং ওয়ার্ড মিনিং বলে দিব। তোমরা কি করবে? অবশ্যই সেই শব্দগুলো তোমরা লিখে রাখবা। দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। আমার নিজের জেলা হচ্ছে কিশোরগঞ্জ। আমার নিজের জেলার নাম কি? কিশোরগঞ্জ। এখানে দেখো, হোম ডিস্ট্রিক্ট এর অর্থ হলো নিজের জেলা। এখানে ডিস্ট্রিক্ট DISTRICT ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। কিশোর KISHOR কিশোরগঞ্জ। KISHORE কিশোরগঞ্জ। GANJ কিশোরগঞ্জ। It is about 145 kilometers. ইহা প্রায় 145 কিলোমিটার, অর্থাৎ ইহার আয়তন হচ্ছে প্রায় 100, অর্থাৎ ইহা 145 কিলোমিটার দীর্ঘ। From Dhaka, it is about 145 kilometers from Dhaka. ইহা হচ্ছে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। ইহা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। It is a district headquarters. ইহা হচ্ছে একটি জেলা সদর দপ্তর। এখানে হেডকোয়ার্টার্স এর অর্থ হলো সদর দপ্তর। এটার অর্থ হচ্ছে কি? সদর দপ্তর। হ্যাঁ, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স অর্থাৎ জেলা সদর দপ্তর। তাহলে হেড HEAD হেডকোয়ার্টার্স, QUARTERS কোয়ার্টার্স। হ্যাঁ, হেডকোয়ার্টার্স। তাহলে ইট ইজ আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। এটা হচ্ছে একটি জেলা সদর দপ্তর। The district has 8 municipalities, 13 upazilas, 108 unions and 1745 villages. দেখো, the district has ইহার আছে, এই জেলার আছে 8টি পৌরসভা। মিউনিসিপ্যালিটিস এর অর্থ হচ্ছে কি? পৌরসভা। দেখো, মিউনিসিপ্যালিটিস। হ্যাঁ, MUNICIPALITIES মিউনিসিপ্যালিটিস। 13 উপজেলাস। হ্যাঁ, 13টি উপজেলা রয়েছে। 13টি কি রয়েছে? উপজেলা রয়েছে। 8টি পৌরসভা, 13টি উপজেলা। হ্যাঁ, উপজেলা। UPA উপজেলা। ZILAS উপজেলাস। 108 unions and 1745 villages এবং 1745টি গ্রাম রয়েছে। তাহলে এই জেলার 8টি পৌরসভা,
13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম রয়েছে। The name Kishorganj comes from the name of an old landlord known as Brajokishor Pramanik or Nandakishor Pramanik. দেখো, the name Kishorganj comes from, এই কিশোরগঞ্জ নামটি এসেছে, এখানে একটা ই হবে, কিশোরগঞ্জ, হ্যাঁ, কিশোরগঞ্জ কাম ফ্রম, এই কিশোরগঞ্জ নামটি এসেছে দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, অর্থাৎ একজন পুরাতন জমিদারের নাম থেকে, একজন প্রাচীন জমিদারের নাম থেকে, যিনি কি নামে পরিচিত ছিল, নোন অ্যাজ, যিনি পরিচিত ছিল ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক। ব্রজকিশোর, দেখো, ব্রজকিশোর প্রামাণিক, ব্রজকিশোর প্রামাণিক, আর অথবা নন্দকিশোর প্রামাণিক, নন্দ, NANDA, নন্দ কিশোর, KISHORE, নন্দকিশোর প্রামাণিক। এই তাহলে দেখো, এই কিশোরগঞ্জ নামটি একজন প্রাচীন জমিদার কিনা ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক নামে একজন প্রাচীন বা পুরাতন জমিদারের নাম অনুসারে কিশোরগঞ্জ নামটি হয়েছে। তাহলে কিশোরগঞ্জ নামটি কিভাবে হয়েছে? একজন, দেখো, ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক নামে একজন প্রাচীন জমিদারের নামানুসারেই কিশোরগঞ্জ নামটি করা হয়েছে বা কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে। The area of Kishorganj municipality is about 10 square kilometers. The area of Kishorganj, কিশোরগঞ্জের আয়তন অর্থাৎ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি অর্থাৎ কিশোরগঞ্জ তোমার পৌরসভার আয়তন হচ্ছে about 10 স্কয়ার কিলোমিটার, প্রায় 10 বর্গ কিলোমিটার। হ্যাঁ, কিশোরগঞ্জ শহরের কিশোরগঞ্জ শহরের আয়তন হচ্ছে কত কিলোমিটার? প্রায় 10 বর্গ কিলোমিটার। এখানে দেখো 10 স্কয়ার কিলোমিটারস। The river Narasunda flows through the town. The river Narasunda, নরসুন্দর হচ্ছে একটি কিসের নাম? নদীর নাম। নরসুন্দর, নদীর নাম। হ্যাঁ, The river Narasunda, নদী নরসুন্দর flows অর্থাৎ প্রবাহিত হওয়া, through the town, through হচ্ছে মধ্য দিয়ে, the town শহরের মধ্য দিয়ে। তাহলে নরসুন্দর নদীটি শহরের মধ্য দিয়ে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। কিশোরগঞ্জ is a small town. কিশোরগঞ্জ একটি ছোট শহর, but there are many important places in and around it. কিশোরগঞ্জ একটি ছোট শহর, স্মল টাউন এর অর্থ হলো ছোট শহর, বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেস, কিন্তু এখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থান, ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, ইহার মধ্যে এবং ইহার চারদিকে। অর্থাৎ কিশোরগঞ্জ একটি ছোট শহর, কিন্তু ইহার মধ্যে এবং ইহার চারদিকে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ইম্পর্টেন্ট এর অর্থ হলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, T-A-N-T, important place. তাহলে কি হবে? কিশোরগঞ্জ is a small town but there are many important places in and around it. কিশোরগঞ্জ একটি ছোট শহর, কিন্তু ইহার মধ্যে এবং ইহার চারদিকে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। The largest youth fairground called Sholakia Youth Ground and the well-known Government Gurudayal College are in the town. দেখো, the largest youth fairground অর্থাৎ বৃহত্তর ঈদগাহ নামাজ বা বৃহত্তর ঈদগাহ কল শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদগাহ নামে পরিচিত। শোলাকিয়া ঈদগাহ নামে সবচাইতে বড় ঈদগাহ, and the well-known Government Gurudayal College, এবং সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন, এই শহরে অবস্থিত। তাহলে দেখো, বাংলাদেশের বৃহত্তম ঈদ ফেয়ার গ্রাউন্ড অর্থাৎ ঈদের নামাজ পড়ে যে মাঠে, সেটাকে বলা হয় ঈদ ফেয়ার গ্রাউন্ড বা ঈদগাহ, তার নাম হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। শোলাকিয়া ঈদগাহ মাঠ কোথায় অবস্থিত? শোলাকিয়া ঈদগাহ মাঠ নামে এবং
তোমার সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ এই শহরে অবস্থিত। অর্থাৎ বাংলাদেশের অনেক মানুষ এই তোমার কিশোরগঞ্জে যায় ঈদের নামাজ পড়ার জন্য, কারণ বিশ্বের তোমার বিশেষ করে বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কোথায় অবস্থিত? এই কিশোরগঞ্জ শহরে অবস্থিত। তাহলে আমরা এখানে বলতে পারি লার্জেস্ট, সবচাইতে বড়, ঈদ ফেয়ার গ্রাউন্ড। দেখো ফেয়ার, FAIR, ফেয়ার গ্রাউন্ড, GROUND, ফেয়ার গ্রাউন্ড। কল শোলাকিয়া, শোলাকিয়া, SOLA, শোলাকিয়া, KIA, শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। হ্যাঁ, শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। তাহলে এরপর দেখো গভর্নমেন্ট, GOVERN, গভর্নমেন্ট, MENT, গভর্নমেন্ট। গুরু দয়াল, হ্যাঁ, GURU, গুরু দয়াল, DAYAL, গুরু দয়াল। কলেজ আর ইন দা টাউন। তাহলে কি হলো? তোমার বাংলাদেশের সবচাইতে বৃহত্তর ঈদগাহ মাঠ, যা শোলাকিয়া ঈদগাহ নামে পরিচিত, এবং সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ এই শহরে অবস্থিত। People from many districts come to this place to celebrate Eid. দেখো people from many districts, people from many districts মানে অনেক জেলার হতে লোকজন come to this place, এই স্থানে আসে to celebrate Eid, ঈদ উদযাপন করতে। দেখো বিভিন্ন জেলা থেকে অনেক লোকজন এই জেলায় আসে ঈদ উদযাপন করতে। তাহলে কি হবে? দেখো পিপল অর্থ হলো কি? লোকজন। ফ্রম এটা একটা প্রিপোজিশন, ফ্রম এখানে একটা কি? এটা প্রিপোজিশন। ফ্রম অর্থ হলো হতে, মেনি ডিস্ট্রিক্টস অনেক জেলা হতে, কাম টু দিস প্লেস এই স্থানে আসে টু সেলিব্রেট এর অর্থ হলো উদযাপন করা। সেলিব্রেট এর অর্থ হলো কি? উদযাপন করা। CELEBRATE, সেলিব্রেট, ঈদ উদযাপন করতে। তাহলে দেখো বিভিন্ন জেলা হতে অনেক লোক এই স্থানে ঈদ উদযাপন করতে আসে। দ্য পাকলা মসক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। পাকলা মসজিদ, হ্যাঁ, আমার নিজের জেলাতেই অবস্থিত। পাকলা মসজিদও আমার নিজের জেলাতে অবস্থিত। পাকলা মসক নামে একটা সুপরিচিত মসজিদ আছে, যেটা অর্থাৎ আমার নিজের জেলাতেই অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরো কিছু ওয়ার্ড সম্পর্কে ধারণা নিই। দেখো আমরা অনেক ওয়ার্ড বলেছি, বাট আমরা কিছু বাংলাও কিন্তু জেনে নিই। কেমন? এখানে দেখো ডিস্ট্রিক্ট এর অর্থ হলো কি? জেলা। ডিস্ট্রিক্ট এর অর্থ হচ্ছে কি? জেলা। আর কিশোরগঞ্জ একটি জেলার নাম। আর এখানে দেখো 145 কিলোমিটার ফ্রম ঢাকা। হ্যাঁ, ঢাকা থেকে। এখানে ফ্রম এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এবং এর অর্থ হলো হতে। এর অর্থ হতে বা হইতে। ঢাকা থেকে বা ঢাকা হতে 145 কিলোমিটার দূরে, এটা বোঝানোর জন্য এখানে ফ্রম ব্যবহার করা হয়েছে। হেডকোয়ার্টার্স এর অর্থ হচ্ছে কি? সদর দপ্তর। তারপর দেখো মিউনিসিপ্যালিটিস এর অর্থ হলো কি? পৌরসভা। মিউনিসিপ্যালিটিস এর অর্থ হচ্ছে কি? পৌরসভা। 13 উপজেলা এর অর্থ হলো উপজেলা। ইউনিয়ন, হ্যাঁ, ইউনিয়নকে আমরা ইউনিয়নই বলে থাকি। ভিলেজ এর অর্থ হলো কি? গ্রাম। এরপর comes from the name of an old landlord. এখানে landlord এর অর্থ হলো জমিদার বা ভূমির মালিক। হ্যাঁ, landlord, LAND, landlord, LORD, landlord এর অর্থ হলো জমিদার। known as ব্রজকিশোর প্রামাণিক and নন্দকিশোর প্রামাণিক, এটা হচ্ছে দুইজন অর্থাৎ একজন মানুষের নাম। তার নাম ব্রজকিশোর প্রামাণিকও হতে পারে, আবার নন্দকিশোর প্রামাণিকও হতে পারে। দ্য এরিয়া অর্থাৎ এখানে আয়তন বোঝানো হচ্ছে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের আয়তন। মিউনিসিপ্যালিটি এর অর্থ হলো পৌরসভা। ইজ অ্যাবাউট 10 স্কয়ার কিলোমিটার, অর্থাৎ 10 বর্গ কিলোমিটার। হ্যাঁ, এখানে স্কয়ার অর্থ হলো বর্গ। 10 স্কয়ার কিলোমিটার মানে হচ্ছে বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার। 10 স্কয়ার কিলোমিটার এর অর্থ হলো বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দ, নরসুন্দ হচ্ছে একটি নদীর নাম। রিভার অর্থ হলো নদী। রিভার অর্থ হচ্ছে কি?
নদী। ফ্লোস এর অর্থ হলো প্রবাহিত হওয়া, এর অর্থ হচ্ছে কি প্রবাহিত হওয়া। থ্রো দ্য টাউন, থ্রো এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এটা হচ্ছে কি একটা প্রিপোজিশন যার অর্থ হলো মধ্য দিয়ে, মধ্য দিয়ে। তারপর দেখো কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন বাট there are many important place, এখানে কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ইম্পর্টেন্ট এর অর্থ হলো কি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এর অর্থ হলো গুরুত্বপূর্ণ। ইন অ্যান্ড অ্যারাউন্ড, ইন এটাও প্রিপোজিশন, অ্যারাউন্ড এটা হলো প্রিপোজিশন। ইন অর এর অর্থ হলো ভিতরে বা মধ্যে, ইন এর অর্থ হলো কি ভিতরে বা মধ্যে। অ্যারাউন্ড চারদিকে, অ্যারাউন্ড ইট ইহার চারদিকে। অ্যারাউন্ড এর অর্থ হলো চারদিকে। তারপর দেখো দ্য লার্জেস্ট, লার্জেস্ট এর অর্থ হলো বৃহত্তর, লার্জেস্ট এর অর্থ হচ্ছে কি বৃহত্তর বা সবচেয়ে বড়। ইট ফেয়ার গ্রাউন্ড অর্থাৎ ঈদগাহ ময়দান, তবে ফেয়ার গ্রাউন্ড এর অর্থ হলো নামাজ পড়ার স্থান বা প্রার্থনা করার স্থান। তাহলে আমরা এখানে বলতে পারি ইট ফেয়ার গ্রাউন্ড এর অর্থ হলো ঈদগাহ ময়দান, ঈদগাহ ঈদগাহ ময়দান বা ঈদগাহ মাঠ। হ্যাঁ, শোলাকিয়া ঈদগ্রাউন্ড, শোলাকিয়া এটা হচ্ছে একটা জায়গার নাম বা তোমার ওই ঈদ গ্রাউন্ডের নাম, হ্যাঁ, বা ঈদগাহের নাম বা যেখানে নামাজ পড়া হয় সেই ঈদগাহ ময়দানের নাম। গ্রাউন্ড এর অর্থ হলো মাঠ বা ময়দান, গ্রাউন্ড এর অর্থ হলো কি মাঠ বা ময়দান। and the well known government এর অর্থ হলো সরকারি, গভর্নমেন্ট এর অর্থ হচ্ছে কি সরকারি। গুরুদয়াল কলেজ, কলেজ অর্থ তোমরা জানো, কলেজ এর অর্থ হলো কলেজ। এই আর in the town people from many districts come to this place to celebrate, celebrate এর অর্থ হলো উদযাপন করা, celebrate এর অর্থ হচ্ছে কি উদযাপন করা। হ্যাঁ, ঈদ উদযাপন করতে অনেক লোক এখানে আসে। পাকলা মস্ক, মস্ক এর অর্থ হলো মসজিদ, মস্ক এর অর্থ হলো কি মসজিদ। is also my home district, এই হোম ডিস্ট্রিক্ট করতে তোমরা জানো নিজের জেলা। ও আমরা লিখি না এখানে হোম ডিস্ট্রিক্ট এর অর্থ হলো নিজের জেলা, নিজের জেলা, যেটা এখানে ছিল মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, হোম ডিস্ট্রিক্ট এর অর্থ হলো নিজের জেলা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো তোমাদের অবশ্যই কি করতে হবে লিখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব এই প্যাসেজটির বাকি কিছুটা অংশ। দেখো সবাই এবং শুনো। Outside the town, you can visit the front fort of Isa Khan at Jangalbari. You can also see the Shah Muhammad Mosque at Igarashindor. Near the Fuleshwari River, you can see the Shiva Temple of Chandravati. Kishorganj is also the home district of some famous people. Chandravati, the first woman poet of Bangla literature, was born here. Two writers of children's literature, Upendra Kishore Rai and Sukumar Rai, are also from here. The great painter Jainul Abidin comes from Kishorganj too. Sayyid Nazrul Islam, the first acting president of Bangladesh, is also from here. I love my home district. এই প্রিয় শিক্ষার্থী, এবার তাহলে আমরা বুঝে পড়ি এবং অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে তোমরা লক্ষ্য রাখবে এবং অবশ্যই খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে। দেখো, আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট দ্য পোর্ট অফ ইসা খান এট জঙ্গলবাড়ি। দেখো শহরের বাইরে জঙ্গলবাড়িতে তুমি ইশাখার দুর্গ ভ্রমণ করতে পারো, ইশাখার দুর্গ তুমি বেড়াতে যেতে পারো। এখানে বলতে আউটসাইড এর অর্থ হলো বাইরে, আউটসাইড দ্য টাউন শহরের বাইরে। হ্যাঁ, আউটসাইড অর্থ হচ্ছে কি বাইরে। আউটসাইড এটাও কিন্তু একটা প্রিপোজিশন, মনে রাখিও। ইউ ক্যান ভিজিট, তুমি বেড়াতে যেতে পারো। ভিজিট অর্থ ভ্রমণ করা বা বেড়াতে যাওয়া, আমরা লিখতে পারি ভ্রমণ করা।
ভ্রমণ করা বা বেড়াতে যাওয়া। দ্য পোর্ট, পোর্ট এর অর্থ হলো দুর্গ। পোর্ট এর অর্থ হচ্ছে কি দুর্গ, অর্থাৎ তখন দুর্গতে থেকে শাখা বা এদের মতো মানুষরা কি করতো, যুদ্ধ করত ব্রিটিশদের বিরুদ্ধে এবং বাংলাকে স্বাধীন করার চেষ্টা করত। তারপর তোমার অনেক অনেক দেখা যায় তোমার সাধারণত এই শাখা ছিল তোমার মুঘল আমলে, হ্যাঁ, সম্রাট আকবরের রাজত্বের সময়। তো যাক, এবার দেখো জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে ইশাকার কি রয়েছে, ইশাকার দুর্গ, তুমি বেড়াতে যেতে পারো। You can also see the শাহ মোহাম্মদ মস্ক at 11 সিন্দুর। 11 সিন্দুর এটা একটা জায়গার নাম। You can also see the শাহ মোহাম্মদ মস্ক, তুমি শাহ মোহাম্মদ মসজিদ দেখতে পারো। শাহ মোহাম্মদ মসজিদ ও দেখতে পারো। এখানে ও কথাটি কেন আসছে, এই অলসো এই ওয়ার্ড এর জন্য বলা হচ্ছে কি তুমি শাহ মোহাম্মদ মসজিদ ও দেখতে পারো। কোথায়? এট 11 সিন্দুর, 11 সিন্দুরে। 11 সিন্দুর দেখো, EGARO 11 সিন্দুর, SHINDHUR 11 সিন্দুর। তাহলে তুমি কি করতে পারো, তুমি শাহ মোহাম্মদ অর্থাৎ 11 সিন্দুরে শাহ মোহাম্মদ মসজিদ দেখতেও, শাহ মোহাম্মদ মসজিদও তুমি দেখতে পারো। নিয়ার দা ফুলেশ্বরী, ফুলেশ্বরী নদী, এটা হচ্ছে ফুলেশ্বরী একটা নদীর নাম। নিয়ার দা ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর নিকটে। নিয়ার এর অর্থ হলো নিকটে, নিয়ার এর অর্থ হচ্ছে কি নিকটে। ফুলেশ্বরী নদীর নিকটে, রিভার অর্থ নদী, তোমরা জানো। তাহলে দেখো ফুলেশ্বরী নদীর নিকটে ইউ ক্যান সি দা শিবা টেম্পল, তুমি শিবা মন্দির, টেম্পল অর্থ হচ্ছে কি মন্দির, টেম্পল এর অর্থ হলো মন্দির। টেম্পল দেখো, TEM টেম্পল, PLE টেম্পল অফ চন্দ্রাবতী। চন্দ্রাবতী একটি বিখ্যাত একজন লেখিকার নাম, চন্দ্রাবতী। দেখো CHAN চন্দ্রা, DRA চন্দ্রাবতী, BATI চন্দ্রাবতী। তাহলে বলা হচ্ছে দেখো ফুলেশ্বরী নদীর নিকটে তুমি চন্দ্রাবতীর শিব মন্দিরও তুমি কি দেখতে পারো, শিব মন্দির তুমি দেখতে পারো। কিশোরগঞ্জ is also the home district of some famous people. কিশোরগঞ্জ is also the home district, কিশোরগঞ্জ, হ্যাঁ, of some famous people. famous এর অর্থ হলো বিখ্যাত, famous এর অর্থ হচ্ছে কি বিখ্যাত, people হচ্ছে লোক। তাহলে কিশোরগঞ্জ হচ্ছে কিছু বিখ্যাত লোকের নিজের জেলা, হ্যাঁ, কিশোরগঞ্জ হচ্ছে কিছু বিখ্যাত লোকেরও নিজের জেলা। তাহলে আমরা সেই বিখ্যাত লোকের নাম জেনে নিই। চন্দ্রাবতী, the first woman poet of Bangla literature was born here. চন্দ্রাবতী হচ্ছে কে তোমার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এখানে লিটারেচার এর অর্থ হলো সাহিত্য, লিটারেচার এর অর্থ হচ্ছে কি সাহিত্য, বাংলা লিটারেচার মানে বাংলা সাহিত্য। পয়েট এর অর্থ হলো কবি, পয়েট এর অর্থ হচ্ছে কি কবি। তাহলে দেখো চন্দ্রাবতী যিনি ছিলেন কি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ও এখানে কি চন্দ্রাবতী এখানে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ চন্দ্রাবতী কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। Two writers of children's literature. Children's literature এর অর্থ হলো শিশু সাহিত্য। লিটারেচার এটা আমরা স্পেলিংটা দেখে নিই। দেখো লিটারেচার, LITERA লিটারেচার, TURE লিটারেচার। উপেন্দ্র কিশোর রায় and সুকুমার রায় are also from here. দেখো দুইজন শিশু সাহিত্যের লেখক, দুজন শিশু সাহিত্যের লেখক উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় ও এখানে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দেখো উপেন্দ্র কিশোর, হ্যাঁ, UPEN উপেন্দ্র, DRA উপেন্দ্র, কিশোর KISHORE কিশোর, উপেন্দ্র কিশোর রায় and সুকুমার রায় SUKU সুকুমার MAR সুকুমার রায় are also from here. তাহলে বলা হচ্ছে শিশু সাহিত্যের দুইজন লেখক উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় এখানে জন্মগ্রহণ করেছিলেন। The great painter Zainul Abidin comes from Kishorganj too. The great painter বিখ্যাত লেখক
বিখ্যাত বিখ্যাত চিত্রশিল্পী। পেইন্টার এর অর্থ হলো চিত্রশিল্পী, চিত্রশিল্পী। হ্যাঁ, এখানে দেখো পেইন্টার, PAIN, পেইন্টার, TER, পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছেন। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেছেন? এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। সৈয়দ নজরুল ইসলাম, the first acting president of Bangladesh, is also from here. I love my home district. ওকে দেখো, সৈয়দ নজরুল ইসলাম the first acting president, অর্থাৎ সৈয়দ নজরুল ইসলাম হচ্ছে বাংলার প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফ বাংলাদেশ, অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি আমরা বলতে পারি। অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি। অ্যাক্টিং প্রেসিডেন্ট এর অর্থ হচ্ছে কি? অস্থায়ী রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট এর অর্থ হলো রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ইজ অলসো ফ্রম হিয়ার, এখানে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি? সৈয়দ নজরুল ইসলাম। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজের জেলাকে খুব বেশি ভালোবাসি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিছু ওয়ার্ড জেনে নিলাম, আর যে ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কি করবে? সেই ওয়ার্ডটা তোমরা লিখে নিবে। এখানে একটা ওয়ার্ড আমরা একটু মিস্টেক, যেটা হচ্ছে রাইটার্স, এর অর্থ হলো লেখক। রাইটার্স এর অর্থ হচ্ছে কি? লেখক। এই আবার তোমরা আরেকজন মানুষকে তোমরা জানো, যিনি হচ্ছেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি। আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? আব্দুল হামিদ। হ্যাঁ, ইনিও জন্মগ্রহণ করেছে, ওনার জন্মভূমি কিন্তু এই কিশোরগঞ্জে। ওনার জন্মভূমি কোথায়? আমাদের এই কিশোরগঞ্জে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি আমরা আজকে যে পেজটা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে এই পেজগুলো পড়ে নিবে এবং পাশাপাশি তোমরা ওয়ার্ড মিনিং ভালোভাবে বুঝে পড়ে নিবে। আর এখানে কিছু ওয়ার্ড মিনিং তোমার বিশেষ করে পার্টস অফ স্পিচে কিছু অংশ থাকে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই ওয়ার্ডগুলো তোমাকে চিনতে হবে কিন্তু পেসেজগুলো পড়ে। তাই তোমরা পেসেজগুলো খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়ে নিবে এবং বিভিন্ন পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এতটুকু। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।